কত সুন্দর দেখতে লাগছে না? একদম দোকানের মতো লাগছে। খেতেও কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। চমচম মিষ্টিগুলো কতটা নরম হয়েছে দেখুন, দেখে কিন্তু চেনার উপায় নেই যে এটা কী দিয়ে বানানো হয়েছে। এই দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একদম দোকানের মতো চমচম মিষ্টি। যে মিষ্টিটা আপনারা কিন্তু যখন খুশি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা বানানো এতটাই সহজ যে আপনারা যদি একবার রেসিপিটা দেখেন তাহলে কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট চমচম বানিয়ে নিতে পারবেন। তার জন্য কিন্তু আজকের রেসিপিটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি সুজি দিয়ে সুজির চমচম বানাবো। আর এই সুজির চমচমটা বানাতে কিন্তু খরচটা অনেকটাই কম পড়ে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখানে আমি একটা স্টিলের মাঝারি মাপের বাটি নিয়েছি, বাটির মাপে 1 বাটি সুজি নিয়েছি। আপনারা যেমন পরিমাণে চমচম মিষ্টিটা বানাবেন ঠিক তেমন পরিমাণে কিন্তু সুজিটা নিয়ে নেবেন। সুজিটাকে এখন আমি ভালো করে একটু ভেজে নেব, মানে এরকম নাড়তে থাকবো। আর হালকা করে কিন্তু ভাজতে হবে, মানে এমন করে ভাজতে হবে সুজির গায়ে যেন লাল রং না চলে আসে আর সুজির মধ্যে যে কাঁচা গন্ধ থাকে গন্ধটা যেন চলে যায়, সেরকমভাবেই কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে। তাই উনানের আঁচটা একদম মাঝারি রাখবেন। সুজিটাকে আমি কীরকমভাবে ভেজে নিয়েছি দেখুন, একটুও কিন্তু লাল হয়নি, যেমন সুজির সাদা রং থাকে ঠিক তেমনই রয়েছে। আর সুজির মধ্যে যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে। এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি যে বাটির মাপে 1 বাটি সুজি নিয়েছি সেই বাটিরই মাপ করে 2 বাটি দুধ নিয়ে নেব। আপনারা কিন্তু যতটা পরিমাণে সুজি নেবেন তার ডবল পরিমাণে দুধটা নিয়ে নেবেন। দুধটা দেওয়ার পরে কিন্তু সুজিটাকে এইভাবে অনবরত নেড়ে নেড়ে দুধের মধ্যে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই চমচম মিষ্টিটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট করতে গেলে কিন্তু সুজি আর এই দুধের মিশ্রণটা কিন্তু এরকমই ঠিকঠাক রাখতে হবে। দুধের সাথে সুজিটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেবো এখানে। ঘিটা দেওয়ার পরে কিন্তু সুজিটাকে আবারও আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু একটা ডোর মতো করে নেব। যতক্ষণ না পর্যন্ত কিন্তু ডোতে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম নাড়তে থাকতে হবে। আর উনানের জালটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। নাড়তে নাড়তে সুজিটা কীরকম একটা ডোতে পরিণত হয়ে গেছে দেখুন, আর কড়া ছেড়ে কিন্তু উঠে আসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, একটা থালার মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। সুজিটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই সুজিটার মধ্যে আমি দুটো উপকরণ যোগ করব। এখানে আমি যে বাটির মাপে সুজি নিয়েছিলাম 1 বাটি, সেই বাটিরই হাফ বাটি চিনি কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এই চিনির গুঁড়োটা আমি দিয়ে দেব। তবে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন কিন্তু এই চিনির গুঁড়োটা দিয়ে দেবেন, কম বেশি করে। আর এখানে আমি নিয়েছি ওই একই বাটিরই হাফ বাটি ড্রাই কোকোনাট। এই ড্রাই কোকোনাটটা দিলে কিন্তু চমচমটা খেতে খুবই ভালো লাগে। বলতে পারেন চমচমের পুরো টেস্টটাই কিন্তু পাল্টে দেয় এই ড্রাই কোকোনাট। তাই ড্রাই কোকোনাটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি সুজিটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। আর যখন এই চিনির গুঁড়োটা দেবেন তখন কিন্তু অবশ্যই করে সুজিটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন, কারণ গরম অবস্থায় দিলে কিন্তু আবার এই চিনির গুঁড়োটা জল কেটে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
বন্ধুরা, হাতের কাছে এই কয়েকটা উপকরণ থাকলে যে একদম দোকানের মতো চমচম বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, সেটা যদি আজকের পুরো ভিডিওটা আপনারা দেখেন তবেই কিন্তু বিশ্বাস করতে পারবেন। সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চমচমের শেপে সবগুলো বানিয়ে নেব। তার জন্য হাতের মধ্যে একটু ঘি মিশিয়ে নেব। এবার এখান থেকে কিছুটা নিয়ে নেব। চমচমগুলো কিন্তু আমি খুব বেশি বড় করব না, আবার খুব বেশি ছোট করব না, মাঝারি মাপের করব আর একটু লম্বা শেপে করব। ঠিক এইভাবে আমি করে নেব। একটা চমচমের শেপ আমার দেয়া হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আবারও এখান থেকে এইভাবে নিয়ে নেব। নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে গোল করে নেব আগে। আর গাটা কিন্তু একদম প্লেন আর মসৃণ হয়ে যাচ্ছে দেখুন। প্রথমে এরকম গোল করে নিয়ে তারপর এরকম লম্বা করে নিতে হবে। খুবই সহজ। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। চমচমের শেপে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর মাত্র এক বাটি সুজিতে কতগুলো চমচম হয়েছে দেখুন। মানে বলতে পারেন কম খরচে পুরো পরিবারের জন্য মিষ্টি বানানো। এবার আমি একটা স্টিলের থালা নিয়েছি। থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। স্টিলের থালার মধ্যে আমি সাদা তেলটা ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘিও দিতে পারেন। এবার আমি এই চমচমগুলোকে একে একে থালার মধ্যে দিয়ে দেব। এইভাবে রেখে দেব। তবে কিন্তু একটার সাথে একটা যেন লেগে না যায়, একটু ছাড় করে দিতে হবে। গায়ে গায়ে জড়িয়ে গেলে কিন্তু হবে না, তখন দেখতে ভালো লাগবে না। এইভাবে ছাড় করে আমি রেখে দেব। এবার চলে যাব আমি উনানের কাছে। আমি এখন একটা কড়াই কিন্তু উনানের ওপর বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডটা আমি দিয়ে দেব জলের ওপরে। এবার আমি যে থালার মধ্যে চমচমগুলো নিয়েছিলাম থালাটা কিন্তু আমি বসিয়ে দেব। আর এবার আমি চাপা দিয়ে একদম মাঝারি আঁচে 5 মিনিটের মতো জাল দেবো। বেশিক্ষণ কিন্তু জাল দেওয়ার দরকার নেই। আর এইভাবে জাল দিয়ে কিন্তু ভাবিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে আর চমচমগুলো কত সুন্দর ভাবানো হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। নিয়ে বাকি যেগুলো রয়েছে ওগুলো একইভাবে আমি ভাবিয়ে নেব। ভাবানোর পর চমচমগুলোকে কিন্তু আপনারা এরকম অবস্থাতেও খেতে পারেন। আর একদম যদি মনে করেন দোকানের মতো করে বানাবো, তাহলে কিন্তু এখানে আমি কিছুটা ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি। এবারে ড্রাই কোকোনাটের ওপরে দিয়ে একটু মিশিয়ে নেব। এইভাবে করলে কি হবে, চমচমটা খেতে আরও বেশি টেস্টি হবে, এমনকি দেখতেও একদম দোকানের মতো হবে। এমনি থেকে কিন্তু এই চমচম মিষ্টিগুলো অনেকটাই নরম হয়েছে। দেখে চেনার উপায় নেই যে এগুলো ছানা দিয়ে বানানো হয়েছে না সুজি দিয়ে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে না। আবারও একটা হয়ে গেল।
সবগুলো চমচম মিষ্টি আমি কিন্তু প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কতগুলো হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, কি অপূর্ব হয়েছে। একদম দোকানের মতো লাগছে, খেতেও কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। আজকে চমচম মিষ্টিগুলো কতটা নরম হয়েছে দেখুন, দেখে কিন্তু চেনার উপায় নেই যে এটা কী দিয়ে বানানো হয়েছে। এই দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, সামনেই কিন্তু রাখি পূর্ণিমা, আর তাছাড়া এরকম যে কোনো শুভ দিনে কিন্তু নিজে হাতে মিষ্টি বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবেন। খেতে দারুণ লাগছে। মিষ্টিটা বানাতে যেমন উপকরণ কম লেগেছে, তেমন সময়টাও কিন্তু অনেকটাই কম লেগেছে। অন্যান্য মিষ্টির থেকে এই মিষ্টিটা বানাতে কিন্তু সময়টা অনেকটাই কম লাগে, তাই বাড়িতেই ঝটপট কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে আমার মতো একই পদ্ধতি ফলো করে এরকম কয়েকটা উপকরণ দিয়ে চমচম বানাবেন, দেখবেন নিজেরও ভালো লাগবে, বাড়ির সবাই খুশি হবে। বন্ধুরা, আমার আজকের এই চমচম মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।